কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৩তম দেশ হিসেবে গ্লোবাল কোয়ালিফিকেশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দিয়েছে বাংলাদেশ। তারেক রহমানকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগরের 4টি ও যুবদলের কমিটি ভেঙে দেওয়া হয়েছে জানিয়েছেন মির্জা ফখরুল। যোগ্য তরুণ নেতৃত্বে কমিটিগুলো ঢেলে সাজানোর আশ্বাস। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া সংকট উত্তরণের কোনো পথ নেই। জবরদস্তি করে বিনা ভোটে ক্ষমতায় থাকতে গিয়ে দেশকে আফ্রিকার মতো অকার্যকর করে তুলেছে সরকার, অভিযোগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, বাস টার্মিনাল, ট্রেন স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড়। ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট, ভাঙা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর টোল প্লাজায় মানুষের ঢল। সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, বরিশাল, নড়াইল ও নরসিংদীতে শিশুসহ 7 জন নিহত। কোরবানির পশুর হাটে ক্রেতা সমাগম বাড়লেও বেচাকেনা জমে ওঠেনি, শনিবার থেকে বিক্রি বাড়বে আশা বিক্রেতাদের। কোরবানির পশুর হাটে যে কোনো অপতৎপরতা রোধে র্যাব সচেষ্ট আছে, দাবি সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের। ঈদ সামনে রেখে আবারও অস্থিতিশীল মশলার বাজার, এলাচের দাম কেজিতে বেড়েছে 1000 টাকা। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, মিয়ানমার আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত G3 রাইফেল সহ আরসার গ্রুপ কমান্ডার জাকারিয়া গ্রেফতার। মিয়ানমারে বিদ্রোহী ও জান্তা বাহিনীর সংঘর্ষের জেরে সেন্ট মার্টিনে দুরবস্থা, আটকে পড়েছে হাজারো বাসিন্দা, খাদ্য সংকট চরমে। সিলেটে চোরাই পথে ভারত থেকে আনা চিনির বস্তা ছিনতাইয়ের সময় 5 ছিনতাইকারী ও 2 চোরাকারবারি আটক। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মিনায় সমবেত হয়েছেন লাখ লাখ মুসল্লি, শনিবার যাবেন আরাফাতের ময়দানে। জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে $500 কোটি ইউক্রেনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন G7 এর নেতারা। পাপুয়া নিউগিনিকে 7 উইকেটে হারিয়ে সুপার 8 নিশ্চিত করেছে আফগানিস্তান। সোনালী দিনের সারা জাগানো চিত্রনায়িকা সুনেত্রা আর নেই, গত 20 এপ্রিল কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঈদের 3 দিন আগেই শুক্রবার দেশে মুক্তি পেল বিদেশি 3 সিনেমা, ব্যাড বয়েজ, দ্য ওয়াচার্স এবং জাপানি ছবি হাইকু।